রবের সাথে যখন সম্পর্ক ভালো রাখতে পারবো, তখন আমাদের ইমানের লেভেল বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান, ইমানের স্বাদ ওই ব্যক্তি পেয়ে যাবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইমানের স্বাদ তিনি পেয়ে যাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী, তাকে ডাক দিয়েছেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, ডাক দিয়ে বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, জান্নাত তার জন্য ওয়াজিব। জান্নাত তার জন্য ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসবিহু সালাসান ওয়া ইউমসি সালাসান, যে কোনো মুসলমান সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ইল্লা কানা হাক্কান আলা আল্লাহ আন ইরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। দোয়াটা কি? আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আনন্দিত, সন্তুষ্ট, নবী ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, আনন্দিত, সন্তুষ্ট, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে খুশি, আনন্দিত, সন্তুষ্ট। এই 3 বার এই দোয়াটা পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। আজকে এতটুকু আমরা জেনে নেই, বর্তমান যে পরিবেশ চলছে, ঈমানের উপর টিকে থাকা অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, যেটা সোনালী যুগ ছিল, তখনই বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করে ঈমান আনো, নতুন করে ঈমান আনো। কিভাবে? কাইফা নুজাদ্দিদ ঈমানানা, কিভাবে নতুন করে ঈমান আনবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু যিকরা কাউল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আমি একমাত্র আল্লাহকেই ভয় করি, আমার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। এই চেতনা, এই আদর্শকে অন্তরে লালন করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। বুঝতে পেরেছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জানি যত বড় কাফের হোক, যদি একনিষ্ঠতার সাথে খালেস ভাবে অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুসলিম হয়, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এবং আমাদের জন্য রব আযজা ওয়া জাল্লা এই সুযোগ রেখেছেন, যদি আমরা তাওবা করি, নতুন করে ঈমান আনি, আমালে সালিহা, ঈমানের সাথে নেক আমল করা শুরু করে দেই, রব আযজা ওয়া জাল্লা বলেন পিছনের যত গুনাহ আছে সবগুলোকে পুণ্য দিয়ে ভরে দিবেন। এবং রবের ওয়াদা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর আল্লাহ তাআলার কাছে নিয়ত করা যে সামনের জীবনটা ইনশাআল্লাহ আমি সুন্দর করব, এই জীবনে আর নতুন করে দাগ দিব না। আমি ইসলামের নতুন পোশাক পরলাম, আমার এই শুভ্র সাদা পোশাকে যেন আর দাগ না পড়ে। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপর অটল রাখো, তোমার আনুগত্যের উপর অটল রাখো। রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন।